হযরত আলী বাড়িতে আসলেন। ফাতেমা, ও ফাতেমা, ও বিবি রে, সব নারীরা স্বামীর কাছে চায়, ফাতেমা তোর জীবনে কোনোদিন তো আমার কাছে চাওয়া দেখলাম না। ফাতেমা তোর মনটা কি চাই না আমার কাছে কিছু চাওয়া, স্বামীর কাছে কোনো পাওয়া? ফাতেমা বলছে, স্বামী গো, আমার আব্বা বিয়ে রাত্রি বলে গেছে, ও বেটি রে, আমার আলী গরিব, এমন বস্তু চাইও না, আমার আলী কষ্ট পাইবে, দিতে পারবে না, আমি নবীর কষ্ট পাব। আরে আলী বলছে, ফাতেমা রে, দুনিয়ার নারীরা স্বামীর কাছে কত বস্তু ডিমান্ড করে, কত বস্তু চায়, তোমাকে মনটা চায় না আমার কাছে যাওয়া। ফাতেমা বলছে, স্বামী গো, আমাকে বহুত দিয়েছেন, আমি চাইতে পারি না। ফাতেমা, আমাকে ভালোবাসো, তোমার মনটা কি চায় না আমার কাছে কিছু চাইলে আমি আলী বড় খুশি হয়ে যাব। হাতে পারে নবী নন্দিনী আলীর মনকে শান্তি রাখার জন্য বলছে, স্বামী গো, আমাকে যদি কিছু আনি দেন, যদি কিছু খোয়াইতে চান, ও গো স্বামী গো, আমাকে একটা ডালিম ফল আনিয়ে খোয়াইবে। হযরত আলী বলল, ফাতেমা, আমি তবে একটা ডালিম খোয়াইতে চাইলে আমি খোয়াবো। আলী মদিনায় চলে যায় রে। ফাতেমার মনের আশা, যদি আমাকে খোয়াইতে চান গো স্বামী, একটা ডালিম আনি আমাকে খোয়াবেন। আলী ডালিম আনতে গেল মদিনার বাজারে, মার্কেটে। আলীর কাছে পয়সা নাই, ডালিমের দোকানি পয়সা ছাড়া ডালিম দিবে না। আলী যায় রে, দোকানি পয়সা ছাড়া ডালিম দেয় না আলীর হাতে। আলী কান্দে, বাবু, নবীর বেটি কিছু খাইতে চাই না, জীবনে চাই না, আমি জোর করি বললাম, একটা ডালিম খোয়াতে চাইলাম, আল্লাহ আলীর কাছে পয়সা নেই, আমার কাছে আল্লাহ মদিনার জমিনে আলীকে ডালিম কিনতে পারি না। আরে দোকানি কোনোদিনও পয়সা ছাড়া ডালিম দিবে না। আলী মনে করলেন, আমার ইনকাম করতে হবে। আলীর সামনের দিকে যেতেছেন, দেখে একটা আরবিয়ার মানুষ, উটের উপরে মাল লোট আছে। আলীকে দেখি বলো, ভাই, আমার উটের মালগুলো আনলোড করে দাও, আমি তো কিছু দিরহাম পয়সা দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আলী উটের মালগুলো আরবি এনে সব আনলোড করে দিলেন, আলীর হাতে কিছু দিরহাম দিয়ে দিলেন। আলী ওই টাকা দিরহাম নিয়ে সোজা ডালিমের দোকানের কাছে গেলে, দোকানি বাবু, পয়সা নাও, দিরহাম নাও, ডালিম দাও। দোকানি ডালিম হাতে দিলেন। আলীর মন খুশি হয়ে গেলেন, আল্লাহ, নবীর বেটি জীবনে চাই নাই, জোর করে ওসিয়ত করাছি, একটা ডালিম খাবি। আল্লাহ বলছে, জিবরাইল রে, যা যা যা। আলী অত্যন্ত খুশি রে জিবরাইল। আল্লাহ বলো, জিবরাইল রে, আলী ডালিম নিয়ে যেতেছে, এই ডালিম যাতে ফাতেমা খাইতে পারে না। জিবরাইল, তুমি এমন রূপ নিয়ে যাও আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। আলীর কাছ থেকে ডালিম কারি আনবা, আরে জিবরাইল, আলী যাতে জানে না তোর নাম জিবরাইল। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী বাড়ির কাছে গেলেন, জিবরাইল এক ইতিম ফকিরের সামনে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম আলী করিমুল্লাহ, বাবা আমার কিছু দান করবা? আলী, আমি এক দরিদ্র ফকির, মিসকিন, আমাকে কিছু দান করো না। আলী বলছে, আমার কাছে কিছু নাই। ফকির বলছে, আলী রে, মিথ্যা বলিও না, তুমি নবী জামতা,
ফাতেমার স্বামী আসান হোসেন আব্বা গো মিথ্যা বলিও না, এই আলী তোমার কাছে আছে রে, দিয়া যাও না, দান করবা না, আমি দোয়া করব আলী রে, আল্লাহ তো জীবনে অভাব রাখবে না, আল্লাহ তো কোনোদিনও অভাব দিবে না। আলী বলছি ভাই ফকির, আমার কাছে তো কিছুই নাই, একটা ফল আছে, ফলটা আনছি আমার বিবির জন্যে, একটা ডালিম ফল। ফকির বলছে আলী রে, ওই ফলটা যদি দাও আমি আল্লাহর কাছে বিনয় ভাবে দোয়া করব, আলী রে আল্লাহ তো কোনোদিনও গরিব রাখবে না। আলী বলে সর্বনাশ, আমার রসুল বলি গেছে মরণের আগে, আলী পথে রাস্তাঘাটে যদি কোনো ফকির সওয়ালি যদি সওয়াল করে, যদি কিছু থাকে কিছু দিয়ে দিবা, খালি হাতে ফিরিয়ে দিবে না, কিছু অংশ হলে দিবা। আলী মনে করলো আমার কাছে একটা অংশ আছে, একটা ডালিম, যদি ফকিরকে দেই তা বিবির হয় না, আর বিবিকে যে দেই ফকিরকে হয় না। আল্লাহ ফাতেমা জীবনে বেঁচে থাকলে বহু ফল খাইতে পারবে, এই ফকির যদি চলে যায় জীবনে দেখা হবে না। আলী আস্তে করে ডালিমটা বাইর করি ওই ফকিরের হাতে দান করে দিলেন, যেরকম সুবহানাল্লাহ। ফকির ডালিম নিয়ে যায়, দোয়া করে আল্লাহ, আরে ডালিম নিয়ে গেল, আলী খালি হাতে বাড়ি যেতে পারে না লজ্জাতে, আমি নবীর বেটির মুখে কেমন কই মুখ দেখাবো। আমি জোর করি বলছিলাম ফাতেমা রে তুমি কি নেবা, কি চাবা, কি খাবা, আমি আলী আজি তোমাকে ইচ্ছাকৃত আনি দেব। আজকে আমি আসলাম ডালিম আনতে, ফাতেমা ডালিম খাইতে চাইলাম, কিন্তু আল্লাহ সেই ডালিম তো ফকিরকে দিলাম, ফাতেমার কাছে খালি হাতে যেতে পারি না, আমি আলী বড় লজ্জিত হয়ে যাব। মাবুদ রে আমি ফাতেমার কাছে কোনোদিনও বিজ্জুতি হই নাই, ফাতেমা আমার লজ্জা দেয় নাই, আমার মনে হয় আজকে লজ্জা দেবে। আলী বাড়ি গেতে লজ্জা হচ্ছে, বাড়ির কাছাকাছি যায় না যায়। আল্লাহ ফাতেমা কোনো বলে নাকি, আমাকে বেইজ্জতি করে। আলী বাড়ির কাছে গেলে ঘরের দরজায় ঢুকতে ফাতেমা আলীর মুখের দিকে তাকে একটা মুস্কি হাসি দিয়ে দিলেন, যেরকম সুবহানাল্লাহ। আলী ঘরে ঢুকে নিলেন, রান্না হয়ে গেলেন, ফাতেমা খাইতে দিলেন। আলী মনে মনে কয় ফাতেমার মতো খেয়াল নাই নাকি, আল্লাহ যদি খেয়াল হয়ে যায়, আল্লাহ কি করি যদি খেয়াল হয়ে যায়। আরে আলী খানা খায়, ফাতেমার চিন্তা আলী করে রে, এখনো মনে হয় ফাতেমার খেয়াল নাই, ডালিমের কথা, ডালিমের কথা মনে হয় ফাতেমার মনে নেই। আরে কি করি রে, আরে কিংবা কথা ফাতেমা কয়ে ফেলায়। খানা শেষ হয়ে গেল, আলী ফাতেমা বিছানায় শুয়ে পড়লেন, গল্প করে হাসি হাসি। আলী টেনশন কখন বা মনে করি দেয়। এমন সময় আলী যখন ঘুমাইলেন, ফাতেমা চেতন, আলীও চেতন। কোন বা মানুষ আলীর নাম ধরে বাইরে ডাকতেছে, আলী ঘুমাইছো, উঠো। আলী বলছে কে? আলী রে, আয় আলী তোমার বাড়িতে একটা টোপলা পাঠিয়ে দিয়েছে, সোনা লাগন না, একটা ঝোলা পাঠিয়ে দিয়েছে। আলী ঘরের দরজা খুলি দেখে একটা লোক দাঁড়ায় আছে। কি ভাই ব্যাগে আছে? বাইরে লোকটা চিনি না, তোমার বাড়ি ঠিক না বলি দিলাম, আমিও তো না দিয়ে যেতে পারি না। আলী টোপলা ব্যাগটা নিয়ে ঘরে গেলেন, ফাতেমা দেখতেছে রে টোপলা কিসের নিয়ে ঢুকলো। টোপলার তাকি যখন মুখ খোলে, ফাতেমা বলে কি গো স্বামী, কি দিল তোমার হাতে লোকটা? ওই যে বিবি রে একটা টোপলা দিল। কি আছে টোপলা খুলতেছে? ও ফাতেমা ডালিম। কয়টা ডালিম? ফাতেমা রে এই টোপলাতে 10টা ডালিম আছে। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা কইছে না 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 না, আমি তো তোমার 10টা ডালিমের কথা কই নাই, তোমার কাছে একটা ডালিমের কথা। ফাতেমা কয়টা ডালিমের কথা বলছিল?
একটা কয়টা? একটা। ও স্বামী গো, এই ডালিম আমার খাওয়া যাবে না। মনে হয় লোকটা ভুলে দিয়ে গেছে, এটা আমার বাড়ির ডালিম না। আমার বাড়ির ডালিম হইলে একটা হইতে হবে। দেখুন সুবহানাল্লাহ। আলী টেনশন পড়লো, আল্লাহ ওই তুই একটাই চাইছি, ডালিম যে 10টা। ফাতেমা এই ডালিম তো খাবি না। আমার মতো বিবি যেটি আপেল আনবের কয়, স্বামী গো আপেল খাবার বন্ধ করছি, আপেল আমি 3টে দিছি, তোমাকে একটা আনবে কোন 3টে আনলেন যে কয়লা 3 দিলে চোর করিয়ে আনছ কি? চোর করি করে দেখাই না কেন? তাকে 10টা আনবেন চোর করি, ঠিক না ঠিক? ফাতেমা বলছে স্বামী গো এই ডালিম আমি খাবো না। আল্লাহ বলছে জিবরাইল, আলী বড় টেনশনে, আলী বড় চিন্তিত। জিবরাইল রে ফাতেমার কানে বলি দে, আলী একটা ডালিম আনছে তোর মোহব্বতে। ও ফাতেমা ওই একটা ডালিম দান করেছে। ফাতেমা রে একটা ডালিমের পরিবর্তে আল্লাহ জান্নাত থেকে 10টা ডালিম পাঠাইছে। এরকম সুবহানাল্লাহ। ফাতেমা এই দুনিয়ার ডালিম না, এলে জান্নাতি ডালিম। আব্বাজান আমার মা বোনেরা একটা ডালিমের পরিবর্তে 10টা ডালিম যদি পায়, আসুন বাপজন আমার সোনার চান্দা 100 টাকার পরিবর্তে কত টাকা পাবে? একটা ডালিমের একটা। এই মসজিদ এই মাদ্রাসার একটা কোরআনের মূল্য যে বন্ধু দিবেন, যে কোরআন পড়ি মাদ্রাসার বাচ্চারা কোরআনে হাফিজ হয়েছেন, একটা করে কোরআনের মূল্য যে বাপ দিয়ে যাবে মাদ্রাসার জমিনে, আল্লাহ তোমার মা বাবা কবরে নাজাত জড়িয়ে করবে। আসেন কে আসেন, একটা করে কোরআনের কেনার মূল্য যে বাবা সর্বপ্রথম দিয়ে দিবেন। একটা কোরআনের মূল্য তো বাপের নামে মার নামে সাদ্দা হিসেবে এই মাদ্রাসার নামে একটা কোরআন কেনার মূল্য 100 টাকা যাই দিবেন, 10টা কোরআন দান করা সব আল্লাহ তা আমল নামে লিখে দিবেন। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আবসার মৌলানা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আবসার মৌলানা। আছে কোনো একটা কোরআনের মূল্য, একটা ডালিমের মূল্য জানো বলা 100 টাকা যাই দিবেন। আমাদের 10 কেজি চাউল দিয়ে যান এই মাদ্রাসার জমিনে। হুজুর আমি 1 বছর দিতে পারবো না, 10টা ডাইনি শূন্য জেন্দা হবে। হুজুর আমি গরিব মানুষ, আমার মা বাবার নামে আমি 10 কেজি চাউল আমি মাদ্রাসায় দান করে দিয়ে যাব। একটা যুবক হবে কেউ, একজন বাপ হবে কেউ, 10 কেজি চাউল দান করে যাবা, আল্লাহ তোকে বালা মুসিবত থেকে হেফাজত করবে। দানকারীর দান মাওলা করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দানের বদলে মৌলা বানাইও ইমানদার। বাবা আমি চলে যাব, আমার পরবর্তী আরো বক্তা আছে, তিনি আসে ওয়াজ করবে। আব্বাজান আমার এই সভাটা কালকে দিনের 8টা-9টা পর্যন্ত চলবে। আপনারা যারা বাইরে আসেন ভিতরে আসুন, ভিতরে আসুন বাবা। আমি এবার একটা আইন করে দিয়ে যাই দীপুর পাড় কমিটির জন্যে। আসামে বেশিরভাগ জলসায় মাদ্রাসার দোকান খাবার বন্ধ করে দিয়েছে। আসামে যে জলসা করলে বড়বাটা, হাউলি, কলগসিয়া একটা দোকান দিতে দেয়নি কমিটি। নুরুল ইসলাম 20 কেজি চাল নাই করবে। দেখে রে মাওলা তাকাইয়া, নুরুল ইসলাম 20 কেজি চাল দেয় মাওলা এই মাদ্রাসার লাগিয়া। দান করিল নুরুল ইসলাম, দেখে রে মাওলা তাকাইয়া, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। আছে গো আর 10 কেজি দেনে বলা 30 কেজি হবে।
আল্লাহ 30টা রোজা করার সব আমার নামে। রোজা কয়টা বাবা পড়া ফরজ? 30টে। 10 কেজি দিবেন চাল? 30 কেজি নোর ভাই 20 কেজি দিছে, আর 10 কেজি চাল যাই দিবেন, 30 কেজি চাল হবে। দেখে রে মাওলা তাকাইয়া তোর বাংলা থাকতে পারে না। কি নাম বাবা? সাইদুল ইসলাম, ওই ওর ভাই, ছোট ভাই সাইদুল ইসলাম। 10 কেজি চাল দেয় মাওলা এই মাদ্রাসা কেরামতির লাগিয়া। দেখ রে বাবু তাকাইয়া সাইদুল ইসলাম 10 কেজি চাল দেয় এই মাদ্রাসার লাগিয়া। আর 10 কেজি দে বন্ধু 80 দিবে লেখিয়া। মা আয়েশা বলছে 40টা হাদিস আমল করবে যে বান্দা আল্লাহ ওলি হয়ে মারা যাবে তারা। আর 10 কেজি চাল দিলে 40 কেজি হলো। মা আয়েশা সিদ্দিকে বলছেন এই দুনিয়াতে 40টা হাদিস আমল করতে পারবেন, আল্লাহ ওলি হয়ে মারা যাবেন। আসুন, আর 10 কেজি চাউল একটা যুবক আর একটা বাবা আসুন, 10 কেজি চাউল দেনওয়ালা একটা বাপ আসুন, আমি এক্ষণে চলে যাব বাবা। সবাই একটু মিলে মিলে আসুন, একটু বসুন, ছোট্ট দোয়া করে যাব বাবা। একটু আগে আসুন, সবাই আগে দোয়া করে যাব। আমি ফাঁকা ভিড়তে ওয়াজ নসিহত করি না, একটু আগে বসুন বাবা। আগে আমার পরবর্তী বক্তা বাবা, একটু আগে বসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা যারা পিছনে আছেন আসো বাবা, দোয়া একটু করে যান। পরবর্তী বক্তা আছেন, তারা ওয়াজ করবেন। আসুন আব্বাগণ আসুন, একটু ছোট্ট দোয়া করে যান। আমি আসাম চলে যাবো, আমার কালকে আমার পরীক্ষার ডিউটি আছে। আমাদের আসামে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, এক্সামিনেশন। আমার 21 তারিখে পরীক্ষা শেষ, শনিবারতে পরীক্ষা শেষ। একটু ছোট্ট দোয়া করবো, সবাই একটু মিলে মিলে আসি, সবাই একটু আগে আগে আসে। পিছনে বাবা একটু আগে আগে বসে একটা ছোট্ট দোয়া করবো ইনশাল্লাহ। আর দোয়া মুখরি এবাদত নাম, দোয়া হচ্ছে নামাজের মেরুদণ্ড। যারা যারা দান করছেন তারা একটু আগে বসুন, একটু ছোট্ট দোয়া করে যাব এই কেরামতি মাদ্রাসা দস্তরবন্দি সবার জন্যে। আল্লাহ কার দোয়া কবুল করবে কেউ বলতে পারবে না। সোনারে কে আগে যাব কে পরে যাব, ঠিক না? ঠিক। বাবা আগে যাবে না, মা আগে যাবে, বড় ভাই আগে যাবে না, ছোট ভাই আগে যাবে। কেউ তো বলতে পারে না, ওই তো খোদার খেলা। বাবা কে আগে যাব কে পরে যাব কেউ বলতে পারবে না। আজকে এই মাদ্রাসা দুপুর পরে কেরামতি মাদ্রাসার জন্যে আজকে যে দস্তরবন্দি জলসাটা আয়োজন করেছে, এটা তোমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে বাবা? ভালো না? এই যে আগামীতে আবার যদি এই দুপুর পরে জলসা আয়োজন করে আপনারা আসবেন তো? কে কে আসবেন হাত তুলি দেখাই, তকবির লাগাই না দেখবেন। আগামী যদি এটা জলসা করতে হবে, এটা কালেকশন দিয়ে দেওয়া লাগে, এটা কোনো নিয়ম না। এটা হচ্ছে লোকদের সঙ্গে রিলেশন কানেকশন রাখা। যে দুপুর পরে মাদ্রাসা আছে, একটা বাৎসরিক সভা হয়, ওখানে যাব আমরা, মাদ্রাসার দিকে দেখভাল করব, অন্তর দিয়ে ভালোবাসবো, যতটুকু সাদগা জারিয়ে পাবো দান করব। এটা রিলেশন কানেকশন রাখা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা। বাবা কোনো মানুষ যদি আত্মীয়ের সাথে সম্পর্ক না থাকে, ওই আত্মীয় থাকবে বাবা? থাকবে না। ওই নবীর সাথে নবীর ঘরের সাথে সম্পর্ক রাখতে হবে। যে দুপুর পরে মাদ্রাসা আছে একটা সম্পর্ক। আর যদি আমার বিষ খোয়া আমার বাড়ি যায়, বাবা কোন টাকা চাঁদা দুপুর পর আমার বাধ্যই তো লাগবে যে আমার একটা সম্পর্ক আছে, যে দুপুর পর কেরামতি মাদ্রাসা আছে। এই একটা সম্পর্ক, ভালোবাসা। আমি 10 টাকা দেই, 100 টাকা দেই, 5 টাকা দেই, একটা মহব্বত সম্পর্ক। এই জন্য বাবা আমরা মহব্বতে আমরা এই জলসার জন্যে আমরা সম্পর্ক রাখবো, ভালোবাসা রাখবো। আমার রসুল আমার কাল কিয়ামতের সম্পর্ক আমার সঙ্গে রাখবে। আল্লাহ রসুল বলছে আল মাদ্রাসাতুল বাইতে, যে মাদ্রাসা আমার নবীর ঘর, আমার ঘর, যে আমার ঘরকে ভালোবাসে আমি রসুল তাকে ভালোবাসবো কিয়ামতের ময়দানে। সেই জন্য বাপ পয়সা না দেন নাই, যতটুকু দিয়েছে অতটুকু খুশি, আমি অত্যন্ত খুশি। আগামী জলসা হবে, কালকে আখেরি মোনাজাত হবে 8টা থেকে 9টার ভিতরে।
এই আখেরি মোনাজাতে আমরা সবাই সামিল হব। ওই তাবারক খাবো, খেসড়ি খাবো। খেসড়ি হবে না কালকে? তাবারক, ওটা হলো রহমতি খানা। তাবারকটা পেট ভরা খানা না, এটা হলো রহমতি খানা। কেমন খানা হুজুর? এতে কোনো লোকের বেমার থাকে, কোনো লোকের রোগ থাকে, বেমার থাকে, পুচান্ত রোগী মানুষ, এই রহমতি খান যদি সহি নিয়ে তাকে বোকারে হাদিস আছে ইন্না মামালবিন নিয়াত, যদি উনি সহি নিয়েতে খায় আল্লাহ সমস্ত রোগ থেকে আল্লাহ সেবা দান করবে। যেরকম সুবহানাল্লাহ। ওই লোকটা বিশাল কঠিন রোগে আছে, ডাক্তার রোগ ধরতে পারে না, এই রহমতি একটা দানা খাবে, এই তাবারক খাবে, আর রহমতি খানার থেকে আল্লাহ তাকে সেবা দান করবে। হেঁটেন বাপজন আমার, এই রহমতি খানার থেকে 4টে রহমতি ডিম আছে। এই ডিম 2 মিনিট যাই যে নিয়েতে খাবেন আল্লাহ মনের আশা পূরণ করে দিবে। কত ডাক্তারের কাছে গেছেন, এক ডাক্তার বলছে তোর বেমার, এক ডাক্তার তোর বিবির বেমার, ওই জন্য বাচ্চা না হয় 16 বছর থাকি, ওই জন্য বাচ্চা না হয় 7 বছর থাকি। আজকে দুপুর পারের জমিনে তোর বিবির রোগ না কার রোগ দেখার দরকার নাই, আজকে আমি আল্লাহর কালাম ফুক দিয়ে তোকে দিয়ে যাব। স্বামী স্ত্রী খাবেন, আল্লাহ মনের আশা, বেমার থাকলে স্ত্রীর বেমার, স্বামীর বেমার, কার বেমারায় হোক যাই জি নিয়েতে খাবে, আল্লাহ মনের আশা পূরণ করবে। পাশে বাচ্চা হয় না, এই ডিম মা আব্বা দুইজনে স্বামী স্ত্রী রাত 12টার পরে, আজ 1টার পরে, 12টার পরে উঠিয়ে একটা ডিম ঈশান নামাজে সিদ্ধ করবেন। মা বোনেরা একটা ডিম সিদ্ধ করবেন, করিয়ে রাত্রে 12টার সময় উঠবেন, দুইজনে তাহাজ্জুদ নামাজ পড়বেন, গাও নাগানাগি করে পড়বেন, স্বামী স্ত্রী গা একসাথে পড়বেন। হুজুর কোন সুরে? আলহামদু সুরে একবার। হুজুর আর কোন সুরে? কুলহু সুরে 3 বার। আর কোনো সুরের দরকার হবে না, আলহামদু সুরে একবার, কুলহু সুরে প্রত্যেক রেখাত 3 বার করে পড়িয়ে 4 রেখাত পড়ো, 6 রেখাত পড়ো, 8 রেখাত পড়ো, 12 রেখাত পড়ো, পড়ি শেষ করে দিলেন। হুজুর কী করবো তারপরে? যে ডিমটা সিদ্ধ করে রাখিয়ে দিয়েছেন সোজা কাঠার দিয়ে মাছতে ফালা করবে সিদ্ধ ডিমটে, বিসমিল্লাহ কয়া তুই 1 পিস খাবা আর 1 পিস তো ডিবি খোয়া দেবা, খাই একটা ছোট্ট মোনাজাত করে কানবা আল্লাহর কাছে, আল্লাহ এই দুপুর পরে কেরামতি মাদ্রাসায় আল্লাহ রাত ধরে তোর বান্দারা বিসমিল্লাহকে ফুক দিয়েছে, আল্লাহ তোর নামে ফুক দিয়েছে, আল্লাহ আমরা দুজন গুনাহগার হতে পারি, আল্লাহ কোনো তালিয়েলিম বাচ্চারা বিগুনাহ মাসুম ছিল, আল্লাহ তার দোয়া তো কোনোদিন ফিরত হতে পারে না, আল্লাহ তাও সিলেক্ট করে আল্লাহ মাফ করে দাও। সবাই বিসমিল্লাহকে ফুক মারি দাও। ফুকেছেন? এই দিনটা যাই যত দিয়ে যত করবেন দিয়ে যান, তাই যত বসে করবেন দিয়ে যান। কত বাচ্চা আছে পড়াশুনে মন চাইছে না, টেবিলে মন চায় না, পড়া পড়লে ফলে থাকে না, 4টে ডিম 4 দিনে খাবেন, আল্লাহ স্মরণ শক্তি বাড়িয়ে দিবে। আছে কোনো বাবা দাম করেওয়ালা? যান যত করবেন দিয়ে যান। এই ডিম আমি আসামে 5 থেকে 7 হাজার টাকা বেচাই, আজকে কোনো নাম করলাম না, যান যত করবেন দিয়ে যান। আচ্ছা রহমতি ডিম রে বাপ দাম করিবেন, যতই বলবেন দিয়া যাব আল্লাহ রহম করিবে। ও খোদা তোমার ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। এক ডাকিলেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। ও খোদা তোমার ডাকিতে জানি না। এক ডাকিলেন ইউনুস নবী মাছের পেটে রইলেন পরি, খোদার নামে থাকিল পরি হজম হইল না। খোদা তোমাকে ডাকিতে জানি না। এক ডাকিলেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচা পছন্দ জ্বলে না। খোদা তোমাকে ডাকিতে জানি না। আসুন জান যত করবেন, জয়টা হাকন দেন। কত? 200। কত করছি বাবা? 200। হ্যাঁ হিম্মত কা বেটা, 200 টাকা 1, 200 টাকা 2, এই 3 কমতে শেষ। টাকা কাই বাড়ানো বাড়ানো, 200 টাকা 1, 250। হ্যাঁ মৌলার তোর বান্দা 250 টাকা বলছে। আল্লাহ 4টে ডিম। আল্লাহ কত বান্দা বান্দি কান্দে গভীর রাইতে বিছতে শুয়ে শুয়ে। আল্লাহ কেউ ছেলের জন্য কান্দে, কেউ মেয়ের আশায় কান্দে। আল্লাহ কেউ মেয়ে নাই,
মেয়ে চাই, আল্লাহ একটা আমার মেয়ে দান করো। আমার একটা মাসিতো ভাই মেয়ে আশা করতে করতে মাস্টার মানুষ বাবা, 8টা বেটা হয়েছে রে, আল্লাহ একটা বেটি দেয় নাই। মরার আগে আমাকে ডাকি কয়, মরনা রে আমি যে কি পাপ করলাম, আল্লাহ যদি একটা কালটি বেটি দিত তবু বেটি দেখতে কি আমি গেতাম। আমার একটা চাচাতো ভাই বেটা আশা করতে করতে 8টা বেটি, মরণকালে আশা কানলো, একটা যদি বেটা দিত বেটার হাতে মাটি নিতাম। আল্লাহ বলে, বান্দা কান্দি লাভ নাই, কাকু আমি মেয়ে দিয়ে খুশি বানাই, কাকু আমি ছেলে দিয়ে খুশি বানাই। কত খুশি বাবা? 250, 250 তো 300। দেখলে মাওলা তাকায়া 300 টাকা বলে, মাওলা এ রহমতি ডিমের লাগিয়া জুড়ে দেও ফুক মারিয়া। ফুকেন দেখে রে মাওলা তাকায়া 4টা ডিম 300 টাকা বলে, কোন বাসায় লাগিয়া মনের আশা দিয়ে মাওলা পূরণ করিয়া। 301, 302 শেষ করে দিন। 350, 350, টাইম শেষ। কবর 401, 402। দেখে রে মাওলা তাকায়া 4টা ডিমে বলছে তোর বান্দা 400 টাকা এই মাদ্রাসা লাগিয়া মনের আশা দের মাওলা পূরণ করিয়া। 401, 402, 450, 501, 502, 502, 501। দেখ রে মাওলা তাকায়া 4টে ডিমা 500 টাকা তোর বান্দা বলে কোন বাসায় লাগিয়া মনের আশা দিয়ে মাওলা পূরণ করিয়া। 501, 501, 501, 501, 501, 501, 500 টাইম শেষ। 500 কাইন করবা তুই করছিস 501 একটা তকবির লাগা নাই তাকবীর। আল্লাহ এই 4টি ডিমে আজকে এই কেরামতি মাদ্রাসা হাফিজি দস্তবন্দির সবাই আল্লাহ কোন বান্দাতে দান করে গেল, আল্লাহ বাচ্চা একটা দিয়ে গেছে, হুজুর দিন 4টে দিয়ে গেলাম। আল্লাহ সেই 4টি ডিমের দাম 500 টাকা তোর বান্দা বলছে, টাকাটা নগদ দিয়ে দিবেন, না পাবেন ফোনপে গুগল পে সব কমিটির আছে দিয়ে দেবেন, বাকি চলবেন না। সেই জন্য বাপজন আমার কত কছি বাবা 500 টাকা না, 501, 502, আল্লাহ 550। দেখে রে মাওলা তাকায়া এই 4টে ডিম 550 টাকা বলে মাওলা কোন বাসায় লাগিয়া। মাশাআল্লাহ 550, 550 কবুয়ার। দেখে রে মাওলা তাকায়া 550 টাকা বলে মাওলা 600, আল্লাহ 600 নাই তাকবীর। 601, 602, 601, 602, 601, 602, 601, 602, হ্যাঁ 650। আরে 100 গুই পারাম না পান, হ্যাঁ 650। এই ডিমের মূল্য আসামে দাম হয় 7,000, 8,000 টাকা মোল্লা। এই ডিমের মূল্য বাড়ে দে এ মাদ্রাসা কেরামতি লাগিয়া। 650 টাকা এক, 700 টাকা এক, 801 নাই থাকবে, 801, 801, 802, 850, 1000 টাকা নাই থাকবে। দেখে রে মাওলা তাকাইয়া 4টা ডিম 1000 টাকা বলে মাওলা, হ্যাঁ 50 বাড়াইছে 1100, কত 1500 তকবির লাগা নাই তাকবীর, নাই তাকবীর। 1501, 2001 নাই তাকবীর। 2101, 2102, 2301। দেখে রে মাওলা 2500 নাই তাকবীর। দেখে রে মাওলা দুরফুকে বিসমিল্লাহ ফুকেন
দেখে রে মাওলা তাকাইয়া আর 4টা ডিম 2500 টাকা বলে মাওলা তোর বান্দা কত আশা করিয়া মনের আশা দেরে মাওলা পূরণ করিয়া 2500 2502 2502 গোবরা 2502 দেখে রে মাওলা তাকাইয়া 2500 টাকা তোর বান্দা ডিমের মূল্য বলে কোন বাসায় লাগিয়া মনের আশা দিও মাওলা পূরণ করিয়া মনের আশা দিও মাওলা পূরণ করিয়া 2501 2502 2502 3 করলে শেষ 2501 2502 2502 2500 হ্যাঁ 2550 2550 2700 2700 টাইম শেষ আর 300 বাকি আছে 3000 হবে 2701 টাইম শেষ 2702 2702 2702 2702 2702 2702 2801 দেখলে মাওলা তাকাইয়া 3000 লাইন থাকবে চলে যাবে লাইন থাকবে আস্তে কাকে লাইন থাকবে দেখে রে মাওলা তাকাইয়া 4টা ডিমের মূল্য বাড়ায় 3000 টাকা এই মাদ্রাসার লাগিয়া মনের আশা দিও মাওলা পূরণ করিয়া 3000 তোর ফুকমারি তো বিসমিল্লাহকে 3001 3002 3001 হ্যাঁ কত 3001 3002 3001 3002 3001 3002 3001 3002 3002 3002 3002 3001 3002 3002 3003 নাই কত তো আসতে নেলানি না বাবা সবাই একটা বিসমিল্লাহ ফুক মারি দাও বাবা ইনশাআল্লাহ বাবা আশুক জিমিন আশাক আল্লাহ আমি ডিমটা দিয়ে দেব তার হাতে সবাই আমার পরবর্তী বক্তা আছেন আমি এই ডিমটা যে বিক্রি করলাম তার জন্য আমি 1 মিনিট বা আধা মিনিট দোয়া করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাপজন আমার বাবা ডিমটা নে একটু দোয়া করব হ্যাঁ সবাই আমি তোর হাতে দিয়ে দেবো ইনশাআল্লাহ বাবা একটা হাত তোলে আল্লাহ